পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। যদি মায়েরা থাকে তারা বুঝবে। জি, যদি পর্দা করো গো দেখতে সুন্দর লাগবে গো। যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দরী হবে গো। যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো। যদি স্বামীর সেবা করো তুমি, যদি স্বামীর সেবা করো তুমি জান্নাত পাবে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। ঠিক না? যদি কোরআন পড়ো গো তোমার চেহারা সুন্দর হবে গো। যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। যার দিলে আছে, যার দিলে আছে খোদার ভাই পর্দা করবে গো। ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। এই যে বাবা এখন পর্দার আড়ালে আমার মায়েরা আছে, একটু মায়েদের জন্য কিছু বলতে হবে। ঠিক না? জি, কিছু মায়েরা আছে দেখবেন বাবাজি নামের পর্দা করে কাজের না। ঠিক না? এদিকের মা বোনেরা ভালো বলে পর্দা করেছে আলাদা জায়গাতে। ও মা কালা, এটা আমি বলবো এটা পর্দা নয়, এটা লোক দেখানো পর্দা। কি গো? ঠিক না? লোক দেখানো পর্দা করছো তুমি ভাই। যেরকম জালসাতে পর্দা করছো প্রত্যেকটা ছেলে যুবকদের কাছ থেকেও পর্দার আড়ালে থাকতে হবে। তুমি জালসা শুনে নিল, শুনে নেওয়ার পরে বাজারে চলে গেল, কিভাবে পর্দা হলো? কি গো? তুমি মেলাতে খেলা খেলে এসে পর্দার ভিতরে বসলা, এটার নাম পর্দা নয় গো মা। পর্দা যেখানে হবে সব জায়গাতে সমান হবে। পর্দা করো ঘাটে, পর্দা করো বাজারে, পর্দা করো বাড়িতে, পর্দা করো রাস্তাতে, পর্দা করো আপনার কিনা শহরে, পর্দা করো জলসাতে, পর্দা করো মেলাতে। এটার নাম হলো পর্দা। তুমি এখন মৌলবীকে দেখাচ্ছ, আমাদের গ্রামের মেয়েগুলো ভালো বলে, এক জায়গাতে বসিয়েছো আমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছে। ও মায়েরা গো, এটা তোমার নাম ধরি হলো তোমার পর্দাও। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননী, ও মা খালা হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহির মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় বিবি আসিয়ার মতো পর্দা করো। মরার পরে জান্নাতি জান্নাতি। এই কথা ঠিক বলছি? জালসার জন্য পর্দা করেছেন আলাদা জায়গায়, ভালো কথা। কিন্তু মা শুধু জালসার জন্য নয়, মেলাতে যাবেন তবুও পর্দা, রাস্তায় চলবেন তবুও পর্দা, বাড়িতে থাকবেন তবুও পর্দা, ঘাটে যাবেন তবুও পর্দা, শহরে যাবেন তবুও পর্দা, বাজারে যাবেন তবুও পর্দা করতে হবে। এটার নাম হচ্ছে পর্দা। তুমি জালসাতে এসে দূর থাকলে পরে পর্দা হয়ে গেল? এটার নাম পর্দা নয়, এটা হচ্ছে লোক দেখানো পর্দা। আমরা যেমন কিছু মানুষ আছি বাবা, মুসল্লিগণ আছে বাবা, লোক দেখানো নামাজ পড়ি। কি গো করি না? লোক দেখানো নামাজ। আল্লাহ বলছে এ বান্দারা বান্দিরাও লোক দেখানো ইবাদত করো না, এ ইবাদত আমার দরবারে কবুল হবে না। এখন ভাবছে মেম্বার হয়েছি, নামাজ না পড়লে ভোট দিবে না। মেম্বার হয়েছি, এমএলএ হয়েছি, মুখ্যমন্ত্রী হয়েছি, নামাজ না পড়লে মানুষ কেউ বিশ্বাস করবে না। আমাদের এলাকাতে বাবা যিনি মেম্বার হয়েছে বেরাদার, ভোট নেওয়ার লেগে বাবা 10 দিন খুব নামাজ পড়লো বাবা। মানুষ ভাবছে যে হ্যাঁ ভালো ছেলেটা নামাজ পড়ছে, একে ভোট দিই। ঠিক না? এরম আছে না নাই? ও ভাই কে বলবো ভাই,
ভোট নেওয়ার জন্য নামাজ পড়েছো, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো না। আল্লাহ বলছে বান্দা রে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। নামাজ পড়বেন কেমন এটা বলবো। নামাজ যদি পড়তে হয় হযরত উমর ফারুকের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো নামাজ পড়ো। নামাজ পড়তে হয় হযরত বেলালের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় আমার গাউসুল আজমের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় সাহাবাদের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় হযরতে আলীর মতো নামাজ পড়ো। মরার পরে জান্নাতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যুদ্ধ করতে বাবাও পায়ে আপনার তীর ঢুকায়া দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে এত বাবা প্রেম এত মহব্বত, পায়ে বাবাজি তীর ঢুকানো। এ সোনা মানিকেরাও হযরত আলী নামাজ পড়তেছেন বাবাও, এত নামাজে মকবুল এত নামাজে পাগল দিবানাও। পায়ে তীর ঢুকে আছে, নামাজের হালাতে বাবা বের করে নিয়েছে। হযরত আলী বলে চুল পরিমাণের বুঝতে পারেনি, এটার নাম হলো নামাজ। আমরা আজকে মুসাল্লি নামাজ পড়তেছি বাবা, একটু লম্বা যদি কেরাত হয় বাবা যে মুসলমান ভাইরা অমনি বাবা ইমামের ওপরে রাগ। কি গো ঠিক না? লম্বা কেরাত বলছে ইমাম সাহেব লম্বা কেরাত করেন না, এটা মশলা। কোন মুসাল্লি যদি বলে ইমাম সাহেব ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াবেন, বাবা যে মুসলমান ওই ইমাম সাহেবকে বড় সূরা দিয়ে নামাজ পড়াতে হবে। কেননা ওর কথা শুনে যদি আপনারও ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ কাউরেরই হবে না। এখন মুসাল্লি হুকুম করে না জি ইমাম সাহেব নামাজ শুরু করেছি বাবা, একটু লম্বা শুরু হলে বাবা আপনার গলা খেয়া কাটে দিয়ে ওরে বাবা রে। আর যখন তুমি ডিজে বক্সে গান বাজবে নাচবে তখন তো খুব বাবা মজা করে দেখবো। বাবা দিয়ে সোনা মানিকেরও মসজিদে খোদার ঘর আল্লাহর ঘর ইবাদতখানাতে যখন আপনি আসবেন বাবাজি শুধু আল্লাহ আল্লাহর কথা চলবে, নবীজির দুরূদ গানা চলবে বাবাজি, দুনিয়ার কোনো কথা চলবে না। এখনকার মুসল্লি বাবা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, মাঠে কারো কপি কেমন হয়েছে, আপনার ধানের বিয়ে ধান কেমন হয়েছে, সব গল্প মসজিদের ভিতরে। কি হচ্ছে না হক কথা বলবো জি। আজ এই চলতেছে আমাদের এই নমাজিদের। বাবা যে মুসলমান ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নামাজ যেমন পড়ছেন পা থেকে তীর্ষণ বের করে নিয়েছে, কিন্তু বাবাজি তিনি বুঝেন না। তাইলে বুঝুন কেমন তিনি নমাজ পড়েছে। আর আমরা নমাজে দাঁড়ালে বাবা মশাতে কামলে হাইটে করে মারি। কি গো নমাজ পড়তে পেছন থেকে কেউ যদি একটা থাপ্পড় ধরে তোমার লিখেছিলে রে, ঠিক না? এই তো আমরা নমাজি। ও মা কালা ও ভাই যুবকেরা তোমরা শুনে রেখে দাও, রাতের বেলায় ভাইয়েরাও যদি সত্যিকারী নমাজি হও, আমার গাউসুল আজমের মতো হও, ওই রকম নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে, নবী পাওয়া যাবে, মরার পরে জান্নাতীও হওয়া যাবে। আচ্ছা বাবা যে মুসলমান ভাইয়েরা
এ সোনা মানিকেরাও, আমরা নবীকে মোহব্বত করি, আমরা নবীকে ভালোবাসি। ও মা খালা, আপনারা দেখছেন মা ক্যামেরাতে আমাকে, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। ও মা, যেন আপনাদেরকে বলতে চাই মাও, যদি ঘরে যদি বরকত চান মাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আল্লাহ বলছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, নামাজ রোজা হজ যাকাত সব করুন, নিজের বাড়ির মা বাবার খোঁজলেন, আল্লাহ খুশি হবে। আচ্ছা বলুন তো বাবা, একটু হাত তুলে বলেন, বাপ মাকে কারা ভালোবাসেন? হাত নামাবেন না, এই হাত তুলবেন না, মুখে বলো আমি আমি, কাজে তুমি দাও গো ফাঁকি রে। বুঝবে তুমি মরণ কালে, বুঝবে তুমি মরণ কালে, যেদিন তোমার হবে মরণ। পাতবে চল বেলা বেশি নাই, মন পতি কিরে, পাতবে চল বেলা বেশি নাই। আরে ধনে জনে বড় হলে, সেজন খোদা যাই কবলে রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি হায়, পাতবে চল বেলা বেশি নাই। বাবাজি, সোনা মানিক, আর কোন ভাই হবে না 200 টাকা মায়ের জন্যে? জি, একটা ভাই 200 টাকা দেন মায়ের জন্যে। কি গো, হবে না? আর লম্বা চড়া করবো না, 12টা আমার 2 ঘন্টা পড়তে চলেছে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের প্রেমিক বানিয়ে না। জোরে বলুন আল্লাহ আমিন। জি, আল্লাহর কাছে দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, খোদার সঙ্গে বাবাজি নাবিকে মোহাব্বত করুন, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের যেন প্রেমিক